সেদিন এক নেতা বক্তব্য দিলেন, জামায়াতের নেতারা আমাদের ইউনিয়নের নেতাদেরকে টুক দিয়েছিলেন যে আমরা তো শুধু এক এমপি ইলেকশনে আছি, উপজেলা, পৌর এবং ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার এই সমস্ত কোনো প্রার্থী আমরা দেব না। এগুলোর মানেটা হলো যে আমাদের নেতাদের এইটুকু জানাতে চায় যে আপনি তো চেয়ারম্যান ইলেকশন করবেন, আমি কিন্তু আমার হাতে ভোট আছে, আমার কাছে পাবেন, আমাকে আপনি সাপোর্ট দেন। অর্থাৎ নির্বাচনী যত চাতুরতা আছে, যত রকমের নোংরামি আছে ভোটের জন্য তারা তা করবার চেষ্টা করছে। অথচ আমি তো জানি, আপনাদের আজকে জানিয়ে যাচ্ছি সকলকে, জামায়াত ইতিমধ্যে যেমনি 300 নির্বাচনী এলাকায় তাদের এমপি মনোনয়ন নিশ্চিত করেছে, তেমনি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, সকল কাউন্সিলর, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এবং প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার তারা মনোনয়ন নিশ্চিত করেছে। তাহলে আগে যে কথাগুলো বলছিল সেগুলো কি? টুক দেওয়া, নোংরামি করা, যে আমরা কোনো ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার মনোনয়ন দেব না, আমরা আপনাকেই সমর্থন দেব, আপনি আমাকে সমর্থন করেন। এগুলো হলো নির্বাচনী অপকৌশল, নোংরামি। আমরা নাকি আগে বলছিলাম যে চেয়ারম্যান মেম্বার দিব না, খালি এমপি প্রার্থী দিব। কোন জায়গায় বক্তব্য দিয়েছিলাম আমরা? এই বক্তব্য উনি যদি প্রমাণ করে দিতে পারেন, জমক জায়গায় এই বক্তব্য আপনারা দিয়েছিলেন, আমরা চেয়ারম্যান মেম্বার প্রার্থী দিব না, শুধু এমপি প্রার্থী দিছি, আমরা মানুষকে এই কথা বলে প্রতারণা করেছি, আমি অন্তত বলবো আমি জেলা আমিরগিরি ছাইরা দিব। চ্যালেঞ্জ। উনিও টাঙ্গাইল জেলার একটা দলের সভাপতি ছিলেন, আমিও জামাত ইসলামের জেলা আমির, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর জান্নাতের টিকিট বিক্রি বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি নেতা কর্মী প্রতিদিন আত্মসমালোচনা করেন, আমার ভুল হলো কিনা, আমি কি আমার গর্ব অহংকার বেশি করে তুলে ধরলাম কিনা। গর্ব অহংকারের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের অহংকারের এই চাদরের দিকে তাকিয়ে জামাত ইসলামের প্রার্থীরা পর্যন্ত পরিচয় দিতে লজ্জাবোধ করেন। আর সেই জামাত ইসলামীকে আপনি বলেন জান্নাতের টিকিট আমরা বিক্রি করি? কোথায় পেয়েছেন? হ্যাঁ, আমরা কোরআনের আয়াত বলি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সংক্রান্ত যে আয়াতগুলি বলেছে, একজন মুমিন হিসাবে ওই আয়াতগুলি প্রত্যেকটি মুমিনের জানা উচিত। কি বলেন? কোরআনের আয়াত জানা উচিত না? এটা মুসলমানদের জন্য ফরজ। আপনারা জানতে না পারেন কারণ আপনারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করেন না, আমরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করি। সুতরাং আমাদের বক্তব্য আর আপনাদের বক্তব্য একরকম হতে পারে না। আমরাও আপনাদেরকে আহ্বান জানাই, কালেমা পড়া মুসলমান আপনিও নামাজ পড়েন, হজ করেন, আপনারা উচিত আল্লাহর এই জমিনে আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আইন পরিচালিত হওয়া দরকার আল্লাহর। আপনি কেন আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে অন্য একজন ব্যক্তির আদর্শ প্রচারের জন্য, সেই ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করবেন? কোরআনে ওই ব্যক্তির আদর্শকে প্রতিষ্ঠার জন্য যদি কোথাও বলা থাকে আমরা ইসলামী আন্দোলন করব না,
আপনার দলে যায় যোগ দিব, কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে মুফাসসিরে কোরআন। প্রমাণ দিতে পারবেন বলে মনে হয় না। আমরা কারো বিরুদ্ধে কখনো কথা বলি না। আমি ওই ভিডিও দেখার পরে শফিকুল ইসলাম খান ভাইকে বলেছিলাম, এর ব্যাপারে একটা টু শব্দ উচ্চারণ করবেন না। আমরা দেখেছি প্রত্যেকটি মানুষের সেই ফেসবুকের মন্তব্য তার বিরুদ্ধে গিয়েছে, আর এতে করে বোঝা যাচ্ছে শফিকুল ইসলাম খানের পক্ষে, জামাত ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে বাসাইল সখীপুরে একটি নীরব জোয়ার তৈরি হয়েছে। আগামী দিনে ভোটের বাক্সে গিয়ে আপনি দেখবেন রেজাল্ট কি হয়। আপনারা বলেন অত পার্সেন্ট, ভয় পান কেন? আমরা প্রস্তাব দিয়েছি, কেয়ারটেকার সরকার আমাদের ফর্মুলা, আওয়ামী লীগ এসে যোগ দিয়েছিল সেই আন্দোলনে, পরে আপনারা সেটা পার্লামেন্টে পাশ করে বাংলাদেশের সংবিধানে আইন করেছেন। প্রথমে বলেছিলেন পাগলের প্রলাপ, কিন্তু জামাত ইসলামের ফর্মুলা পরে নিতে হয়। আমরা এবার পেয়ার সিস্টেমে ইলেকশনের কথা বলেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম প্রত্যেকটি মানুষকেই মর্যাদা দিয়ে আসনে আসীন করেছেন, আশরাফুল মাখলুকাত বলেছেন একজন সুইপারকেও কিন্তু বাদ দেন নাই আল্লাহ। কি বলেন? একজন আলেম তাকেও যেরকম আশরাফুল মাখলুকাত বলে সম্বোধন করা হয়েছে, আর আপনার বাড়িতে যে কাজ করে তাকেও কিন্তু আশরাফুল মাখলুকাত বলেই স্বীকৃত করা হয়েছে। আবু জেহেল আবু লাহাবকে সাথে নিয়ে ওই কাহিনী আপনাদের মনে আছে। উতবা সায়েরা একটা মিটিংয়ে উপস্থিত ছিলেন, তখন আল্লাহ রসুল সেই মিটিংয়ে কথা বলতেছিলেন। অন্ধ ব্যক্তি, কি নাম সেই অন্ধ ব্যক্তি মাকতুম যখন আসলেন, ইবনে মাকতুম যখন আসলেন, আল্লাহ রসুল একটু